যেভাবে জার্মানি মেয়েকে হাসপাতাল থেকে আদালতে হাজির করে সোনাকে নির্দোষ প্রমাণ করলো দীপা। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে। আদালতে কুন্তলা সোনাকে মানসিকভাবে অসুস্থ প্রমাণ করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যায়, কিন্তু বিপক্ষের উকিল কিছুতেই কুন্তলার সাথে পেরে ওঠে না। এদিকে দীপাকে কোর্ট থেকে বাইরে বের করে দেয় জজ সাহেব। তাই দীপা ভাবে আমাকে বসে থাকলে চলবে না, তাই যে করেই হোক আমার মেয়েকে বাঁচাতে হবে। এই ভেবে দীপা অবিনাশের কাছে যুক্তি জানতে চাইলে অবিনাশ বলে সোনার উপর থেকে ওই জার্মানি মেয়েটা যদি কেসটা তুলে নেয় তাহলে সোনাকে বাঁচানো যেতে পারে, কিন্তু এটা কি করে সম্ভব? দীপা তখন সিদ্ধান্ত নেয় সে এক্ষুনি যাবে ওই মেয়েটার কাছে। তাই দীপা যখন বাইরে বেরিয়ে পড়তে চায় তখন অবিনাশ বাধা দিলেও দীপা তা অমান্য করে দ্রুত সেখান থেকে হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে আদালত বিরতি ঘোষণা করে। কুন্তলা ভাবতে থাকে এরপর হবে আসল খেলা। আর এমন সময় দীপা চলে আসে সেই হাসপাতালের সামনে যেখানে ওই জার্মানি মেয়েটা ভর্তি আছে। দীপা ভেতরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু কড়া গার্ডের জন্য যেতে পারে না। তাই দীপা খুব দুশ্চিন্তায় পড়ে যায়। দীপা হঠাৎ লক্ষ্য করে জার্মানি মেয়েটা যে কেবিনে রয়েছে তার দরজার সামনে থাকা গার্ড খুব মনোযোগ দিয়ে মোবাইল দেখছে। তাই দীপা ভাবে যে করেই হোক এর চোখ ফাঁকি দিয়ে আমাকে ভেতরে যেতেই হবে। এই ভেবে দীপা জার্মানি মেয়েটার কেবিনে চলে আসে এবং দেখতে পায় মেয়েটা খুব হাসি খুশি। মেয়েটা কারোর সাথে ফোনে কথা বলছে। দীপা অবাক হয়ে যায় মেয়েটার কাণ্ড দেখে। দীপা তাড়াতাড়ি মোবাইল বের করে ভিডিও রেকর্ডার অন করে দেয় এবং মেয়েটার সামনে গিয়ে বলে, তুমি তো দেখছি সম্পূর্ণভাবে সুস্থ। দীপার কথা শুনে চমকে যায় মেয়েটা। তারপর মেয়েটা যখন গার্ড ডাকতে চায় তখন দীপা বলে, একদম চুপ, একটাও কথা বলবে না। এই মেয়ে, তোমার কোথায় আঘাত আমাকে দেখাও। মেয়েটা বলে, নো নেভার, আপনাকে দেখাবো না। দীপা জোর করে মেয়েটার পিঠে হাত দেয় এবং বুঝতে পারে তার কোনো আঘাত নেই। তাই দীপা ভয় দেখিয়ে মেয়েটাকে আদালতে যাওয়ার কথা বলে, কিন্তু মেয়েটা কিছুতেই রাজি হয় না। দীপা যখন বলে, কুন্তলা তোমাকে যত টাকা দিয়েছে আমি তার দ্বিগুণ টাকা দেব যদি তুমি আমার সাথে আদালতে যাও, তখন মেয়েটা রাজি হয়ে যায়। তাই দীপা আর দেরি না করে মেয়েটাকে নিয়ে আদালতের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে আদালত বিরতি শেষ করে সোনার কেসের রায় ঘোষণার জন্য আবার বসে যায় এবং বলে সোনাকে দ্রুত মানসিক হাসপাতালে ভর্তি করাতে। এটা শুনে সোনা সহ সবার মন খুব খারাপ হয়ে যায়, কিন্তু কুন্তলা খুশিতে আত্মহারা হয়ে যায়। আর ঠিক এমন সময় দীপা জার্মানি মেয়েকে নিয়ে আদালতে উপস্থিত হয়ে যায় এবং বলে, মাননীয় জজ সাহেব, এই সেই মেয়ে যাকে ছুরি মারার অপরাধে আমার মেয়েকে মানসিক রোগী বলে সাব্যস্ত করা হয়েছে। এখন আমার বিশেষ অনুরোধ, একে কিছু জিজ্ঞাসাবাদ করা হোক। জজ সাহেব মেয়েটাকে কাঠগড়ায় আসতে বলে এবং প্রশ্ন করে, আপনাকে কোথায় আঘাত করা হয়েছিল? মেয়েটা তখন কুন্তলা আর রুডির সব অপকর্ম সবার সামনে ফাঁস করে দেয়। এটা দেখে কুন্তলা পালাতে চাইলে পুলিশ তাকে ধরে ফেলে। এরপর জজ সাহেব জার্মানি মেয়ের কথা মতো কুন্তলাকে জেল হেফাজতে রাখতে এবং আসল অপরাধী রুডিকে খুঁজে বের করার নির্দেশ দেন। তারপর সোনাকে বেকসুর খালাস প্রদান করেন জজ সাহেব। সোনার সব ভুল ভেঙে যায় মায়ের উপর থেকে। তাই সোনা দীপার কাছে এসে ক্ষমা চায়, আর এটা দেখে সূর্যর সব স্মৃতি ফিরে আসে। তো বন্ধুরা, তোমরা তো এটাই চাও, এভাবে যেন সোনাকে নির্দোষ প্রমাণ করতে পারে দীপা। সেই সাথে কুন্তলার আর রুডির কঠিন শাস্তির ব্যবস্থা করে দেয় দীপা। জানিয়ে দাও কমেন্ট করে। ধন্যবাদ।